হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো দেখো, আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানি। আজকে আর একটা ভিডিও শুরু করলাম। তো আজকে হচ্ছে শিবরাত্রির পরের দিন। তো দেখো, সকাল সকাল রান্নাবান্না করে নিচ্ছি, কারণ কাল থেকে তো ধরো না খাওয়া আছি। আর আজকে মানে কাউকে খাইয়ে তারপরে নিজে অন্ন খেতে হয়, মানে ভাত মানে খেতে হয়। আর সকালেও খাইয়েছি ধরো চারে, তারপর আমি খেয়েছি আর জলখাবারও খাইয়েছি, সেগুলো তোমার সাথে শেয়ার করা হয়নি। তো দেখো, এখন রান্নাবান্না করছি। তো রান্নাবান্নার পর দেখো বেরিয়ে পড়লাম বাবার বাড়ির উদ্দেশ্য, কারণ আমাদের ওখানে শিবরাত্রির মেলা মেলা বলতে পারো, বা ছোটো করে একটা কিছু অনুষ্ঠান হচ্ছে। তো সেখানেই যাব। তো সেখানে যাব না, যাচ্ছি। তো দেখো, এখানে আমরা এসেছি সকালে। তো তারপরে তো আর কোনো কিছু শেয়ার করা হয়নি, মানে এসে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন চলে আসলাম সন্ধ্যাবেলায় অনুষ্ঠান দেখতে। এখন ওই যে গান আরে হচ্ছে, ছোটোদের গান টান এইসবগুলোই হচ্ছে, গান করছে সবাই, কবিতা বলছে কেউ কেউ। তো সেগুলো তোমাদের সামনে তো শোনাতে পারছি না, কারণ যদি কপিরাইট চলে আসছে ওই জন্যই। তো দেখো, এই যে লাইটিং, প্রচুর লাইট দিয়েছে একদম রাস্তা থেকে, মানে গেট, একদম গেট থেকে এই গেট থেকে ওই গেট পর্যন্ত পুরো লাইট দিয়েছে, দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর। আর এখানে আমাদের 24 প্রহর হয়ও। এখন তো 24 প্রহর সিজন, মানে এখন তো এই চৈত্র মাস থেকে শুরু হয়ে যায়। প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা জায়গায় 24 প্রহর হয়, তোমরা তো জানো। তো আমাদের এখানেও ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাস করে হয়। আর এখন দেখো, এই যে মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে, তোমাদেরকে আমি ব্লগে শেয়ার করেছি আমার ভিডিওতে। তোমরা যারা দেখোনি তারা প্লিজ দেখে আসবে ভিডিওটা। তখনও এসেছিলাম। তো এই মন্দিরটা প্রায় 1-2 বছর হলো, 1 বছর না 2 বছর সামথিং হবে। তো মানে হয়েছে মন্দিরটা। তো সেটা তোমার সাথে শেয়ার করেছি। তোমরা আমার যারা নতুন মানে নতুন ভিজিট করছো, তারা অবশ্যই জানবে না, তারা ভিডিওটা দেখতে হবে জানতে গেলে। আর যারা পুরনো আছে তারা তো জানোই, যারা আমার রেগুলার ভিডিও দেখো। তো দেখো, এই যে আমরা মন্দিরে চলে আসলাম। মন্দিরের সিনারিগুলো খুব সুন্দর করেছিল। এই যে দুটো জলপরি না কি বলে, যাই হোক, জল পড়ছে এরকম দুটো সিন করেছিল দুদিকেই গেটে। আর ওটা হচ্ছে মনসা মন্দির, ওটা গৌর মন্দির। আর এটা দেখো মহাদেব মন্দির, প্লাস ওই গৌর নেতাই আছে ভিতরে। আর এখানে দেখো রাধাকৃষ্ণর একটা মন্দির, মানে সরি, রাধাকৃষ্ণ একটা মূর্তি বানিয়েছে, বারান্দার মধ্যে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ গৌর নিতাই, পঞ্চপাণ্ডব আছে এখানে। তো আর ওইখানে আছে, পাশে করেছে মহাদেব মন্দির। তো দেখো, এই যে মহাদেব মন্দিরটা, এটাও মানে তখন প্রতিষ্ঠা হলো, খুব ধুমধাক্কা হয়েছে। তো আমরা এখন এখানে বসে আছি সবাই মিলে, একটু গান শুনছি। সব গান আরে করছে, ছোটো বাচ্চারা বা বড়রা সবাই গান আরে করছে, আর একটু গল্পও হচ্ছে। আমরা বসে বসে বেশ আড্ডা দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, আর লোকজনও এসেছে, লোকজনও ভিড়ও মানে হচ্ছে আস্তে আস্তে। আর আজকে হবে যাত্রা, হবে মানে যাত্রাপালা হবে। আমাদের গ্রামেরই কাকুরা, তারপর জেঠুরা মিলে সবাই করছে। আমার ভাই আছে, ভাই পাট নিয়েছে। গ্রামের সবাই ফ্যামিলি বাড়ি থেকে আসবে, ধরো মেয়েগুলো যেগুলো আসে সেগুলো বাড়ি থেকে আসবে। তো ওটাই যাত্রাপালা হবে। আর এদিকে দেখো, আমরা একটু দোকান দিকে আসলাম ফুচকা ঘুগনি খেতে। দোকান বসেছে, আর আমরা ফুচকা ঘুগনি খাবো না সেটা তো একদমই না, তাই না? ফুচকা ঘুগনি তো খেতেই হবে, দেখার মাত্রই তো জল পড়ছে, তো খেতে তো হবে। তো তাই দেখো, দোকানে চলে আসলাম, এখন খাচ্ছি। আর বাবুকে বললাম একটু ভিডিওটা কর, একটু সামনের থেকে বন্ধুদেরকে দেখিয়ে দে। তো দেখো, এই যে সামনের মানে সামনেরটা তোমাদেরকে দেখালাম, সামনের মন্দিরটা এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাইটে লাইটে সাজিয়েছে। আর এটা হচ্ছে আমাদের মনসা মন্দির। আর এই যে এই মন্দিরটাই প্রতিষ্ঠা হলো। আর ওটা লাটসালা ধরো 24 প্রহর হয়, তোমাদেরকে বললাম। আর ওইখানে যে যাত্রাপালার স্টেজটা করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, আমরা খাওয়া দাওয়া সেরে কিন্তু যাত্রাপালা অনুষ্ঠানে চলেও আসলাম। আমাকে ভিডিওটা মিউট করতে হলো, কারণ যদি কপিরাইট পড়ে যায়, ওই জন্য ভিডিওটা মিউট করলাম। তোমরা কেউ কিছু মাইন্ড করো না, এইটুকুই দেখো, কিছু করার নেই আমার, কারণ যদি মিউট না করি তাহলে সাউন্ডে যদি কপিরাইট চলে আসে, ওই ভয়ে আমাকে মিউট করতে হয়েছে। তো দেখো, ওই যে ভাই পার্ট নিয়েছে, তো এই দুটো পার্টই তোলা হয়েছে। ভাই ওই যে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের ড্রেস পরে আছে, টুপি নেওয়া, ওটা হচ্ছে আমার ভাই।
আর এই যে খুব সুন্দর। আর যাত্রাপালার নাম ছিল বোবা ভগবান আর বোকা শয়তান। বেশ সুন্দর যাত্রাপালা করেছে কাকুরা জেঠুরা সবাই মিলে, খুব সুন্দর গ্রামে মানে অনুষ্ঠিত যাত্রাপালা, খুবই ভালো লেগেছে, সবাই মন ভরে দেখেছে। আমরাও শেষ পর্যন্তই দেখেছি, প্রায় শেষ হয়েছিল তখন রাত 2টো বাজে, তখন শেষ হয়েছে। তো একদম শেষ 2টো পর্যন্ত থাকতে পারিনি। যখন 1:30 বা 1:40 বাজে তখন বাড়ি চলে আসলাম, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছিল ওই জন্য। আর বাবুও চলে এসেছিলো, বাবু ছিল না অতক্ষণ, বাবু চলে এসেছিলো বাড়িতে, কারণ বাবা তো বাড়িতে যায়নি, মানে বাবা তো যাত্রাপালা দেখতে যায়নি, বাবা বাড়িতে ছিল, ওই জন্য বাবুও চলে এসেছিলো, বাবার কাছে এসে ঘুমাচ্ছিল। আর আমিও চলে আসলাম, কারণ সকালে আবার ধরো বাড়ি যেতে হবে। কারণ এই তো কিছুদিন আগে এসেছিলাম, তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছো যে আমি বাড়িতে এখন আসা যাওয়া করছি, কারণ মায়ের চোখ অপারেশন হয়েছে ওই জন্যই। তো এর আগে আজকে যেদিন এসে সকালে কিন্তু গিয়েওছিলাম, এসে পড়ে ওই ডাক্তার দেখাতে মাকে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে লাস্ট চেক আপ ছিল, আজকে চশমার পাওয়ার আর এইসব দিয়েছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো গিয়েছিলাম সকালে, তো এসে যাত্রাপালা শুনছি কালকে আবার বাড়ি যেতে হবে, কারণ ছেলের স্কুল টিউশন এসব ছুটি হয়ে যাচ্ছে ধরো অনেক দিন, ওই জন্যই। তো তার জন্য চলে যাব বাড়ি। তো দেখো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো দেখো বাড়িও চলে এসেছি সকাল সকাল, এসে পরে একদম বিছানাটা তুলে নিচ্ছি, কারণ যেদিন গিয়েছিলাম সেদিন বিছানাড়ায় অতটা তোলারে হয়নি, কাজ ছিল। আর আমার ভাসুরের ছেলেটাও শুয়ে থাকে ধরো আমরা না থাকলে, ওই জন্যই তো ঝাড়াঝাড়ি হয়নি। ওই জন্য আমি দেখো এখন বিছানাড়ে সব কিছু ঝাড়মোছ করে নিচ্ছি, ঘর দৌড়ারে। তারপর ও ঘর মুছবে, মানে যে ধরো থাকে আমার বাড়িতে, সে ঘর দৌড় মোছামুছি করবে। আর আমি বিছানাটা ঝেড়ে রান্নাবান্না বসাবো, কারণ বাবুর আজ স্কুল আছে, বাবু স্কুলে যাবে ওই জন্যই। তো আরও বাকি কাজকর্ম আছে, এখনও অতটাই শেষ হয়নি। আর তারপর স্নান করবো, গোপালে পুজো দেবো, অনেকটা কাজ আছে। আর বেশ কিছু কাজ রয়েছে বলতে, আজকে অনেকগুলো কাপড় জামা ভেজানো হয়েছে, সেগুলোই ধোবো, তো ওটাই বিশেষ কাজ। তো অনেকটাই কাজ, তো বাবুকে আগে স্কুল পাঠিয়ে দিই, ওকে খাইয়ে দাইয়ে ওকে আগে শান্ত করি, তারপর আমার মানে আমার বাড়ির যে আদার্স কাজগুলো আছে ধরো সেগুলো করা যাবে। তো দেখো আজকে রান্নাবান্না একদম সিম্পল করছি, সেরকম কিছু করিনি। এই যে মুসুরি ডাল করছি পাতলা করে, আর ডালের মধ্যে দেখো আলু দিয়ে দিয়েছি, আলু মাখা হবে, একটু পেঁয়াজ দিয়ে আরে মাখা করব। আর এখানে দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর ওখানে দেখো মিস্ত্রিদের কাজ চলছে বাড়ির। তোমাদেরকে তো বললাম যে বাড়ি হচ্ছে, তোমাদেরকে আগের ভিডিওতে শেয়ার করেছি, এখন অনেকটাই বাড়িটা এগিয়ে গেছে, তোমাদেরকে একটু কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করব। আর এদিকে দেখো এখনও কাজ কিছুই হয়নি, এই ঘরটাও বেশ ঝাড়া মোছা হয়ে গেল, গোপালে বাসন এখনও ধোয়া হয়নি, বাসন ধোবো, তারপর ঘর মুছবে, এখন অনেকটাই কাজ বাকি আছে। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর বাবুর জন্য আজকে টিফিনে বানাবো চিড়ে ভাজা, কারণ বললো যে চিড়ে ভাজা বানাতে, ওই জন্য চিড়ে ভাজাই বানানো হবে। আর এই যে দেখো এখন ঘড়িতে 9:45 বাজে, তো চিড়ে ভাজারে বানাবো। এই যে চিড়ে ভাজা বানাতে চলে এসেছি, ধরো চিড়ে ভাজা বানিয়ে নিই, বাবুকে টিফিনে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিলাম, কারণ অনেকটাই বড় হয়ে যাবে। আর এখন থেকে আবার একটা নতুন ভিডিও শেয়ার করব, মানে স্টার্ট করব। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো চলো টাটা, আজকের মতন এখানে।